কানা সাওয়ালের নাম পদ্মলোচন। নবম দশম গণিত অনুশীলনী 11-1 নম্বর অঙ্ক। এক্স বাই এক্স এ প্লাস ওয়াই বি প্লাস জেড সি ইকুয়াল টু ওয়াই বাই ওয়াই এ প্লাস জেড বি প্লাস এক্স সি ইকুয়াল টু জেড বাই জেড এ প্লাস এক্স বি প্লাস ওয়াই সি, এবং এক্স প্লাস ওয়াই প্লাস জেড নট ইকুয়াল টু 0 হইলে দেখাও যে প্রতিটি অনুপাত সমান 1/a প্লাস বি প্লাস সি। আবার সমাধান ধরে নেব প্রদত্ত অনুপাত সমান কে, অর্থাৎ এক্স বাই এক্স এ প্লাস ওয়াই বি প্লাস জেড সি সমান কে, ওয়াই বাই ওয়াই এ জেড বি প্লাস এক্স সি সমান কে, এবং জেড বাই জেড এ প্লাস এক্স বি প্লাস ওয়াই সি এটা সমানও কে, অর্থাৎ প্রত্যেকটা অনুপাত সমান এবং সেটা কে। সুতরাং এখান থেকে আমরা পাই এক্স ইকুয়াল টু কে ইন্টু এক্স এ প্লাস ওয়াই বি প্লাস জেড সি। এটাকে 1 নম্বর সমীকরণ হিসাবে চিহ্নিত করে রেখে দেই। অনুরূপভাবে ওয়াই ইকুয়াল টু কে ইন্টু ওয়াই এ প্লাস জেড বি প্লাস এক্স সি 2 নম্বর সমীকরণ, এবং জেড ইকুয়াল টু কে ইন্টু জেড এ প্লাস এক্স বি প্লাস ওয়াই সি এটা 3 নম্বর সমীকরণ। এখন সমীকরণগুলিকে আমরা যোগ করব। এবার আমরা এক্স যুক্ত রাশিগুলি প্রথম লিখব, তারপর ওয়াই যুক্ত রাশি এবং শেষে জেড যুক্ত রাশিগুলি আলাদাভাবে বিন্যাস করে লিখতে হবে। অর্থাৎ বিন্যাস করে আমরা যেভাবে লিখলাম এক্স এ প্লাস এক্স বি প্লাস এক্স সি। এবার ওয়াই যুক্ত রাশিগুলি ওয়াই এ প্লাস ওয়াই বি প্লাস ওয়াই সি। সর্বশেষে জেড যুক্ত রাশিগুলি জেড এ প্লাস জেড বি প্লাস জেড সি। পরবর্তী লাইনে আমরা এক্স যদি কমন নেই পাচ্ছি এ প্লাস বি প্লাস সি। এবার ওয়াই যুক্ত রাশিগুলির মধ্যে থেকে ওয়াই কমন নিলেও পাওয়া যাচ্ছে এ প্লাস বি প্লাস সি। সর্বশেষ জেড যুক্ত রাশি থেকে জেড কমন নিলেও পাওয়া যাচ্ছে এ প্লাস বি প্লাস সি। এবার 3টে রাশির মধ্যে এ প্লাস বি প্লাস সি কমন আছে, সুতরাং এ প্লাস বি প্লাস সি কমন। সুতরাং এক্স প্লাস ওয়াই প্লাস জেড ইকুয়াল টু আমরা পেলাম কে ইন্টু এ প্লাস বি প্লাস সি ইন্টু এক্স প্লাস ওয়াই প্লাস জেড। আমরা সমস্ত বাম পক্ষকে ডাইন পক্ষে রূপান্তর করি এবং ডাইন পক্ষকে বামে রূপান্তর করে যেটা পেলাম। এবার কে এর সহগ কে এর সঙ্গে গুণিতক হিসাবে ছিল, সেটা অপর পক্ষে এসে ভাগ হলো। আমাদের প্রশ্ন ছিল দেখাও যে প্রতিটি অনুপাত 1/a প্লাস বি প্লাস সি। তো আমরা প্রতিটি অনুপাত সমান ধরে নিয়েছিলাম কে, এবং কে এর মানই পেলাম 1/a প্লাস বি প্লাস সি। সুতরাং আমরা বলতেই পারি যে প্রতিটি অনুপাতের মান 1/a প্লাস বি প্লাস সি। এখানে উল্লেখ্য প্রশ্নে আরেকটু বলা ছিল এক্স প্লাস ওয়াই প্লাস জেড নট ইকুয়াল টু 0। তো এক্স প্লাস ওয়াই প্লাস জেড যদি 0 হতো তাহলে এইখানে উপরে এক্স প্লাস ওয়াই প্লাস জেড এবং নিচে এক্স প্লাস ওয়াই প্লাস জেড কখনোই কাটা করা যেত না বা ভাগ করা যেত না, এটা তো ভাগ অবস্থায় আছে। সুতরাং আমাদের যেটা উত্তর পেলাম এটাই প্রমাণিত এবং এটাই দেখানো হলো।